এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু ভালো নেই, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ। তোমরা আগের ভয়েসে বুঝতেই পেরেছো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা এবং কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে। কিন্তু তার থেকে আজকে একটু ভালো আছি, কিন্তু খুবই শরীর খারাপ। তো শরীর খারাপ নিয়ে সকাল থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা আমি শুরু করে দিলাম, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা দেখছো আমার ভিডিওটা, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো সকালবেলায় দেখো, এই যে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি। যেটা বাসি কাজ দিয়ে শুরু হয় সেটা হচ্ছে আমাদের ঘরটা ঝাড় দেওয়া। এই জন্য ঘরগুলো সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ শীতের সকালে না উঠতে এতটাই কষ্ট হয়। তার মধ্যে মাম্মাম তো ওরাল চলছে, তো মাম্মামের ওরাল আজকে দিয়ে 2 দিন, আর কালকে হলে শেষ হয়ে যাবে। তো হাজব্যান্ডও বেরিয়ে যাবে, তাই জন্য ভাবলাম ওরা ঘুমাচ্ছে ততক্ষণ কিন্তু আমি টুকিটাকি কাজগুলো আগে সেরে নিই। আসলে কি জানো তো বন্ধুরা, অসুস্থতার মাঝেও সকালে এই যে 6টায় ঘুম থেকে উঠে পরিপাটিভাবে সংসারের কাজগুলো একাই করছি। কারণ যতই শরীর খারাপ হোক, তবুও কিন্তু ঘরের বউদের কিন্তু কোনো কিছুতেই রেহাই নেই। তো স্টেপ বাই স্টেপ এইভাবেই কাজ করতে হবে। খুবই শরীর খারাপ জানো তো, রাত্রিবেলা ওষুধ খেয়েছি, রাত্রিবেলা করে বুকে গলায় তেল নিচ্ছি, সর্ষের তেল। এটা মা আমাকে ফোন করে বলেছে, কিন্তু কিছুতেই কিছু কমছে না। কারণ আমার একটু ঠান্ডা দাঁত, সহজে কিন্তু আমার ঠান্ডাটা সারে না। তো জানি না কি হবে। আর আমি কিন্তু এত পরিমাণে কাশছি, আমার গলা ব্যথা করছে। তো সকালবেলা উঠতেই ইচ্ছা করছিল না। কি করব বলো, ঘরের বউ তো, তার মধ্যে বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, ওদের কথা চিন্তা করতে গিয়ে তো আর আমি আমার কথা তো চিন্তা করতে পারি না। তাহলে তো সংসার থেমে থাকবে না। কারণ মাম্মামের এক্সাম আছে। দেখো, নিজের জন্য যত্ন না করে আমি ওদের জন্যই ভাবছি। এই যে সকালবেলা করে মাম্মাম ঘুম থেকে উঠবে, গরম জল খাবে, হাজব্যান্ড গরম জল খাবে, মাম্মামের জলের বোতল ভরা, সমস্ত বোতলগুলো খালি, সেইগুলো ভরতে হবে। মাম্মাম ব্রাশ করবে, বেসিংয়ের জল ঠান্ডা, তার জন্য আমাকে গরম করে দিতে হবে। হাজব্যান্ড ঘুম থেকে উঠবে, বেডটি দিতে হবে। এইগুলো স্টেপ বাই স্টেপ আমাকে করতে হবে। নিজের শরীরের দিকে তো তাকালে হবে না। আর দেখো, এত পরিমাণে কাশছি, আমি কিছুতেই থাকতে পারছি না। তো হাজব্যান্ড আমাকে বকাবকি করছিল যে জুতো পরো, কিন্তু আমি জানো তো চটিগুলো, ঘরের জুতোগুলো না আমি ভিজাতে দিয়ে দিয়েছি। সেগুলো তো না সকালে পরতেও পারছি না, 1 বছর এইভাবে পড়েছিল। তাই ভাবলাম বসে না থেকে কিন্তু পরপর দেখো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে কিন্তু মাম্মামকে জল দিতে চলে যাচ্ছি, গরম জল। তো এদিকে ওকে জল দিয়ে এসে কিন্তু এদিকে দুধটাও জাল বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু এই যে পাউরুটি দিয়ে মাম্মামকে খেতে দেবো। দিয়ে তারপরে ভাবছি একটু আদা দিয়ে চা করব। এদিকে দেখো আমার আর হাজব্যান্ডের জন্য চা করছি। ঠান্ডা লেগেছে, এই জন্য কিন্তু ঘন ঘন একটু আদা আর গোলমরিচ দিয়ে চা খাচ্ছি। এত ভালো লাগছে কি জানো তো, এমনি চা খাই না, কিন্তু এখন না খেতে ভালো লাগছে। তারপরে কিন্তু বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ মাম্মাম এত পরিমাণে দুষ্টুমি হয়ে গেছে। ওকে রেডি করতে গিয়ে কিন্তু, দৌড়াদৌড়ি করতে গিয়ে কিন্তু আমি আর ভিডিওটা করতে পারিনি। মাম্মাম কিন্তু বেরিয়ে গেছে। আর এত দুষ্টু না, এমনিতেই শরীরটা অসুস্থ। দেখবে যখন তোমার শরীরটা অসুস্থ থাকবে, তখন বাচ্চারা কিন্তু বেশি বিরক্তি করে, আর তখন কিন্তু নিজেরও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে কিন্তু ঘুগনি করব। তো কালকে মটর ভেজানো ছিল, তো টিফিনে করব। আর আজকে জানো তো ঠিক কোনো রান্নাই করব না, কারণ কালকে রাতে কালকে আমোদি মাছ, সমস্ত ডাল, ভেজ ডাল সব কিছু রয়েছে। শুধু গরম করে হাজব্যান্ডকে দেবো, খেয়ে যাবে রুটি, আর এদিকে কিন্তু ঘুগনি খেয়ে যাবে। আর আমি তরকারিগুলো গরম করে দেবো। তো আমার ভাতটা হয়ে গেছে। তো আমি না এত পরিমাণে কাশছি বন্ধুরা, আমি কিন্তু রান্না করতে বসে কিন্তু থাকতে পারছি না। তো কাজগুলো কিন্তু আজকে আমাকে হাজব্যান্ড বলছিল যে কিছু করার দরকার নেই। আসলে কথা, ওরা তো আর বোঝে না। ওরা আমাকে বলছে কি, তোমাকে কাজ করতে হবে না, তুমি বসে থাকো। তোমরাই বলো না, জল ছাড়া কোনো কাজ কি করা যায়? কোনো ছেলেরা কিন্তু এটা বোঝে না, কারণ জল ছাড়া তো সংসারে কোনো কাজই হয় না, তাই না? তো এদিকে দেখো আমার রুটি হয়ে গেছে, আর এদিকে কিন্তু তরকারিগুলো গরম করলাম, তরকারি, ভেজ ডাল সমস্ত কিছুই। এদিকে হাজব্যান্ড বলছে কি, খেয়ে
খেয়ে যেতে পারবে না, দেরি হয়ে যাবে, বলছে টিফিনটাও দিয়ে দাও, আমি ওখানে গিয়ে খেয়ে নেব। এই যে খাবারটাও নিয়ে গেল, আর আমি এখন নিচে গিয়ে কিন্তু রুটি তরকারিটা দিয়ে আসবো, কারণ না বেচারাটা খাওয়ার টাইমও পায় না, খাবে কি তখনই ফোন করেছে, ওই জন্য এখন চলে যাচ্ছে। কি বলো তো, আমাদের জন্য তো ও তো কম কষ্ট করে না, একার উপর সংসারে সমস্ত দায়িত্ব। তারপরে দেখো ওকে দিয়ে আসলাম, এখন কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, জানি না মানে কতটা করতে পারবো, কারণ না মাম্মামকে আনতে হবে, ওরাল পরীক্ষা, ওরাল তো মুখে বেশিক্ষণ লাগছে না, তো আমাকে 10টার আগে আনতে যেতে হবে, মনে হয় ঘরটা মুছতে পারবো না। আমাকে হাজব্যান্ড বারে বারে বলে গেছে তুমি কিন্তু বেলায় ঘর মুছো, রোদ উঠুক তারপরের বেলায় স্নান করবে, সকালবেলায় তো স্নান করবে না, ঠান্ডা লেগে যাবে। কি জানো তো বন্ধুরা, যতই হোক নিজের সংসার তো অসুস্থতার হলেও কিন্তু এইভাবে আমাকে করে যেতে হবে। একটা বাড়ির বউ কিন্তু কখনোই বসে থাকতে পারে না। আর এখন তো নিজের চিন্তা করা তো ভুলে গেছি, নিজের যত্ন করতে ভুলে গেছি। আমি ভাবি কি যে না ওরাই সব, ওদের করলে হয়তো আমারই হয়ে যাবে। তো আমার মা আমাকে ফোন করে অনেক বকাবকি করে, জল ঘাটিস না, কিন্তু তখন আমি মাকেও বলি যে তুমি বলে সংসারে কোন গাছটা জল ছাড়া হয় না। তো অসুস্থতার মাঝেও দেখো স্টেপ বাই স্টেপ আমাকে কিন্তু সংসারে কাজগুলো করে যেতে হবে। আর তুমি যতই অসুস্থ হয়ে পড়ে থাকো না কেন, তবুও তোমাকে কিন্তু দেখার কেউ নেই। যাই হোক, আমি কিন্তু ঘরটা মুছতে পারিনি, খেতে পারিনি। তো মাম্মামকে স্কুল থেকে দেখো নিয়েও চলে এসেছি। তো এখন দেখো বাড়িতে চলে এসেছি, এসে কিন্তু দেখো টিফিন খাইনি, কিছুটা টিফিন রয়ে গেছে, তো নষ্ট করব এটাই খেয়ে নিচ্ছে। সকাল থেকে কিছু খাইনি বন্ধুরা, এত পরিমাণে ঠান্ডা লেগেছে না, মুখে কিছুই ভালো লাগছে না। এখন এই যে আমি আর মাম্মাম টিফিন করে নেব। আর কি বলো তো, মানে মাম্মামকে ছাড়া একা একা খেয়ে নেবো ভালো লাগে না, এই জন্য কিন্তু দেরি করে খাই। ওই 11টা সাড়ে 11টা খেয়ে দেখো বসে না থেকে মাম্মামকে হোমওয়ার্ক করতে দিলাম, আর আমি এদিকে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি, তারপরে স্নান করে পুজোটা দেবো। অনেকটা কষ্ট হচ্ছে, তবুও কিন্তু ঘরের বউদের কিন্তু কষ্টের দাম কেউ দেবে না, ঘরের বউদের কিন্তু করেই যেতে হবে, কারণ আমার সংসার আমাকে না করলে এই সংসারে সমস্ত কাজ কিন্তু পড়েই থাকবে, আর তখন না নিজেরও ভালো লাগে না, কারণ না বাচ্চা হাজবেন্ড তাদের কথাও তো আমাকে ভাবতে হবে। তো কষ্ট হলেও কিন্তু আমি দেখো এইভাবে নিচে হয়ে কিন্তু ঘরটা মুছে নিই, তো ঘরটা এইভাবে মুছে নিচ্ছি। তো অসুস্থ হলেও কিন্তু আমি এরকম সুন্দরভাবে গুছিয়ে কাজ করে নিলাম। তো যাই হোক, তোমরা দেখতেই পারলে সমস্ত কাজ হয়ে গেছে, এখন স্নান করে পুজো দিয়ে দিয়েছি, আর মাম্মামকেও স্নান করে দিয়েছি, যাই এবার খেতে দিয়ে দেবো। তো মাম্মামকে এই যে এখন খাবার বেড়ে দিয়েছে, আর আমিও খেয়ে নেবো, দেখো কালকে রান্না। তো চলো বন্ধুরা, খেয়ে আবার তোমাদের সামনে আমি আবার আসছি। বন্ধুরা ফাইনালি দেখো খাওয়া দাওয়ার পর চলে এসেছি আমি নিচের ঘরে, আর এতটা কষ্ট হচ্ছে আমি মানে কথা বলতে পারছি না। তো মাম্মামও শুয়ে পড়েছে, আবার বিকালে পড়াতে আসবে। তো সকাল দিয়ে ভাবছি শরীরটা খারাপ হওয়ার পর একটু শোবো, তাড়াতাড়ি কাজ সেরে, কিন্তু কোনো কাজই শেষ হচ্ছে না। তো ফাইনালি এখন সমস্ত কাজ কমপ্লিট। মেয়ের যে স্কুলের ড্রেসগুলো ভিজিয়েছিলাম সেইগুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম। খেয়ে মানে যত বাসন ছিল সব মেজে রাখলাম, নিচে এসে ওষুধ খেলাম, এখন বাজে 3টে। তো সারাদিনে অসুস্থতার পরেও একটু শোয়ার টাইম পাচ্ছি না। তো যাই হোক, তারপরে আবার 5টার সময় মাম্মামকে তুলে আবার ওকে রেডি করাতে হবে, ওকে খাওয়াতে হবে, কারণ পড়াতে চলে আসবে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমি অনেক কষ্ট পাচ্ছি, আমার এই বুকের এইখান দিয়ে পুরো মানে খুব কষ্ট হচ্ছে, কথা বলতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, আমি প্রচণ্ড হাঁপাচ্ছি, মানে আমি কথা বলতে পারছি না। যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াবো না, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।